পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের বিরাগ্রাম এলাকার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো। পেটের টানে ভিন রাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল শেখ আতিউল নামের এক তরতাজা যুবককে। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, বাবা, স্ত্রী ও 2 নাবালক সন্তান ও ছোট ছোট 4 ভাই বোন। সংসারের বোঝা টানার জন্য উত্তরপ্রদেশের লখনৌ এলাকায় টাওয়ারের কাজে গিয়েছিল। সেখানে টাওয়ারে কর্মরত অবস্থায় বিগত রবিবার বিকেলে ইলেকট্রিক শক লাগে। উপর থেকে পড়ে যায় বলে অভিযোগ। ঠিকাদারি সংস্থা ও সহকর্মীদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নার রোল এলাকা জুড়ে। মঙ্গলবার গ্রামে দেহ ফিরে আসবে সেই অপেক্ষাতেই রয়েছে পরিবারের সদস্যরা। বৃদ্ধ বাবা শেখ রাফাজ খুব দুশ্চিন্তায় পড়লেন। ছেলের উপার্জনেই সংসার চলত। এদিকে পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজনেরা দেহ বাড়ি আসার অপেক্ষায় রয়েছে। কি ঘটেছে? ঘটনা হলো কি, চারুদিকে জল আছে, 3 ফিট 3.5 ফিট জল আছে। বাড়িতে ঘুমিয়েছিল, বাড়ির লোক সব ছাদে গিয়েছিল। যাওয়ার পরে বাচ্চা এবার নেমে খাট থেকে সরকে জলে পড়ে গেল। আচ্ছা, মানে বাড়ির ভিতরেও জল আছে? না, চতুর্দিকে জায়গা একটু ডাঙা আছে, চতুর্দিকে জল আছে। আচ্ছা, তো বাড়ির লোক সব 12 মাস হবে। 12 মাস মানে জন্য এটা ঘটলো? কি বল, এটা বন্যার জন্য। কোথায় হয়েছে এটা? গ্রামের নাম কি? ঘুমাইনতলা নাসা। নাসা, গুমানিটোলা। হ্যাঁ, কখন হয়েছে? আর 6টার দিকে। কালকে? হ্যাঁ, এখন কোথায় আছেন? এখন মানিকচকে। ঠিক। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সেলিম মিয়া। এলাকায় হয়েছে, লখনৌ গেছিল টাওয়ারের কাজ করতে। তিনি পেটের জন্য গেছিল। যাওয়ার পর কারেন্ট লেগে কিসের কাজে গেছিল? ইলেকট্রিক আচ্ছা টাওয়ারে গেছিল। আচ্ছা পরিযায়ী শ্রমিক হ্যাঁ এর কাজ করছিল। আচ্ছা তো ওর নাম হলো মীর আতিউল। আচ্ছা আসার আছে, সম্ভাবনা আছে। কি চাইছেন এখন প্রতিবেশী হিসাবে? কি অবস্থা এদের পরিবার? আমরা চাইছি যে মানে একটু হেল্পের দরকার ছিল। অবস্থা, আর্থিক অবস্থা খুব মানে ভালো নেই। একটু সাহায্য করলে সবাই মিলে সরকার ভালো হতো। সরকারকে আর ঠিকাদার সংস্থা কি দেবে যে কোম্পানিতে কাজে গিয়েছিল? দেওয়ার কথা তো বলেছে। আচ্ছা, ওরা এখন কি করছে? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মানে ওর ফ্যামিলিকে সব করলে ভালো হবে। আপনার নাম? আমার নাম মীর রাবিউল। প্রতিবেশী? হ্যাঁ, পরিবারের বড় ছেলে ছিল, আচ্ছা এ খাটছিল আর এর ভরসাতে পরিবার চলছিল। আচ্ছা, এখন মারা গেছে। এরপরে কিভাবে কোথায় মারা গেছে? এই লখনৌ মারা গেছে। আচ্ছা, উত্তরপ্রদেশ? হ্যাঁ, উত্তরপ্রদেশ। কি কাজে গেছিল? লাইনের কাজে গেছে। কবে মারা গেছে? আজকে হয়ে গেল, পরশুদিন মারা গেছে। আচ্ছা, কখন মারা গেছে? সময়? 6টার সময়, সন্ধ্যা? সন্ধ্যে 6টার সময়। কিভাবে মারা গেল? ওই কাজ শেষ হয়ে গেছিল। আচ্ছা শেষ পর লাস্টে একটা লাইন চলছিল না বাড়িতে। আচ্ছা ওটা পলে উঠলো। হ্যাঁ তো ওখানে লাইনম্যানও ছিল, হ্যাঁ সুপারভাইজারও ছিল। তো কারো দোষ নাই, বাস এই কাজ করতে গিয়ে কারেন্ট লেগে গেল। আর লোহার পোল ছিল তো, আচ্ছা সেই জন্য একটু বেশি করে লাগলো। আচ্ছা সঙ্গে সঙ্গে মারা গেল। হসপিটাল নিয়ে আসলো, ওকে চিকিৎসা করালো। ডাক্তার বললো এর ডেথ হয়ে গেছে। আচ্ছা, মৃতদেহ কখন আসবে? মৃত্যুদেহ দেখি আমরা আশা করেছি 3-4। কে কে আছে পরিবারে? এদের পরিবারে ওর 2টা বাচ্চা আছে, একটা ছেলে আছে বড়, মেয়ে আছে ছোট্ট, মা আছে, বাবা আছে, একটা বোনও আছে, ছোট্ট আছে, বিয়ে হয়নি এখন। কি করে বাবা কাজ টাজ করতে পারে? না, বাবা কাজ করে না, অনেক দিন থেকে কাজ করতে পারে না। কিভাবে চলবে সংসার? কি ভাবছেন? এইটাই তো আমরা ভাবছি, সরকার থেকে চাই এদেরকে কিছু হেল্প দেওয়া যায়। কি নাম আপনার? আমার শেখ হায়দার। কে হলো আত্মীয়? না, আমাদের গ্রামে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক। আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়,
সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।